দালাল, টাকা খেয়ে সাংবাদিকতা করে, টাকার কাছে বিক্রিত, এই তিনটি শব্দ আসলে কি তাদের সাথে যায়? চলুন অন্যের কথায় কান্না দিয়ে আজকের ভিডিওতে খোঁজার চেষ্টা করি। প্রথমেই শুরু করবো পিনাকি ভট্টাচার্যকে দিয়ে। তিনি একজন দালাল, তিনি হতে পারেন টাকার কাছে বিক্রিত, কিন্তু আওয়ামী লীগের মানুষের কাছে, কিন্তু যারা প্রকৃতপক্ষে দেশপ্রেমী তাদের কাছে তিনি একজন বীর যোদ্ধা, বিপ্লবী, শ্রেষ্ঠ নাগরিক। কোনো বিশ্লেষণই তার জন্য কম হবে না। এর মধ্যে অন্যতম কারণ, যখন বাংলাদেশে কেউ চাঁদাবাজি, গুম, রাহাজানি, অত্যাচারের বিরুদ্ধে কথা বলতে পারেনি, এর মধ্যে তিনি অন্যতম, গুটি কয়েক মানুষের মধ্যে তিনি অন্যতম একজন মানুষ ছিলেন যিনি জোর গলায় আওয়াজ তুলে বলেছেন, এটা চাঁদাবাজি হচ্ছে, এটা রাহাজানি হচ্ছে, এটা নৈরাজ্য চলছে, আমার দেশকে ধ্বংস করা হচ্ছে। আর এই তার দেশপ্রেম আজকের তাকে এই বীরের মর্যাদায় বসিয়েছে। সত্য কখনো চাপা থাকে না, এটা চিরন্তন সত্য, কিন্তু এই সত্যটা একা একাও বাইরে বের হয়ে আসে না, সত্যটাকে কাউকে না কাউকে বের করে নিয়ে আসতে হয়। আর সেই গুটি কয়েক মানুষের মধ্যে পিনাকি ভট্টাচার্য ছিলেন অন্যতম। যখন শেখ হাসিনা তার ফ্যাসিস্ট শাসন চালিয়েছেন, তখন তিনি আওয়াজ তুলেছেন, আমাদেরকে সতর্ক করেছেন, আমাদেরকে আঙুল দিয়ে চোখে দেখিয়েছেন এটা ভুল চলছে, এটা ভুল রাজনীতি চলছে, উন্নয়নের নামে আপনাকে লুট করা হচ্ছে। আর তার জন্যই তিনি আওয়ামী শাসকদের কাছে একজন গুজববাজ, একজন টাকার কাছে বিকৃত মানুষ, একজন দালাল, এরকম বিভিন্ন নামে পরিচিত ছিল। কিন্তু আমাদের কাছে তিনি একজন বীর আছেন, তিনি একজন বীর ছিলেন, তিনি একজন বীর থাকবেন। গোলাম মাওলা রনি, দেখুন প্রত্যেকটা মানুষেরই একটা পলিটিক্যাল চয়েস থাকতে পারে, কিন্তু ওনার ব্যাপারে কথা বলার আগে ওনার রিসেন্টলি একটা কল রেকর্ডের বিচ্ছেদ্য কিছু অংশ শুনে নেই। এই যে চ্যাংরা পোলাপানরা যা কিছু করতেছে, আপনি যদি এইটার সাথে সাথে লাফান যে স্বাধীনতা পেয়ে গেছি, জি খোলামেলা বলা সম্ভব না। জি সবাই তো ইউনূস সাহেবকে তেল মারতেছে, আসলে আমরা আরো ভয়াবহ বিপদের দিকে এগুচ্ছি। আওয়ামী লীগের শেষ করা হয়েছে, ঠিক আছে, জামাতকে পচানো হবে, বিএনপি কে শেষ করা হবে, এরপরে রাজনীতির পুরো অঙ্গনটা শূন্যতা বিরাজ করবে। তখন এনিথিং মাইট হ্যাপেন, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে, বুঝতে পারছেন? জি জি যারা গেছে তারা সবাই দুর্ভোগ্য হবে, যারা গেছে বিএনপি, যারা গেছে জোনায়েদ সাকি গেছে, যারা গেছে, প্রত্যেকটা লোকের এই কর্মফল ভোগ করতে হবে। জাস্ট ওয়েট। এখন আপনি একটা কাজ করেছেন, সেই কাজের তো ফল আপনাকে ভোগ করতেই হবে। মানে দিল্লি কি এরকম প্ল্যান করতেছে আপনি বলতে চাইতেছেন? জি, এটা সেই প্ল্যান অনুযায়ী সবকিছু। সেই প্ল্যান কি আপনি সফল হইতে দিবেন? আপনারও কিন্তু ভূমিকা আছে। না না না, আপনিও কিন্তু বাংলাদেশে বিশাল একটা ফিগার এখন। না 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 না, আমার কোনো ভূমিকা নাই। আমি শুধুমাত্র জানি বলি তো এইটা, এই কথাগুলো এখনো বললাম। এই নারীতে আমি তো বলতাম না। আমি যদি যদি চাইতাম যে এই জিনিসটা, আমি এই কথাগুলো কেন বলতেছি, আমি এই কথাগুলো বলতেছি যে জামাত বানানো যারা, ইভেন আমাদের মির্জা ফখরুল সাহেব গেছেন ওখানে, খুব রং কাজ করছেন, খারাপ কাজ করেছেন। এই যে হুট করে ধরেন এখন এই যে 24 ঘন্টার মধ্যে ফালু চলে আসছে বাংলাদেশে, গিয়াসউদ্দিন আল মামুন মুক্তি পেয়েছে এবং তারা ঘোরাফেরা করতেছে। আপনি বুঝতে পারছেন এগুলো জনগণের কি পরিমাণ চলে আসবে? কিন্তু বিএনপি তো এখন আপনার দল, আপনি তো বিএনপির হাইকমান্ডের সাথে কথা বলতে পারেন। না না না, সব দেখুন, একটিমাত্র কল রেকর্ড দিয়ে কাউকে ভালো বা খারাপের কাঠ গড়াতে দাঁড়া করানো যায় না। অবশ্যই ভয়েস রেকর্ডটিতে কোশ্চেনেবল কিছু কথাবার্তা আছে, এবং এটাও স্বীকার করতে হবে তিনি আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন অবস্থায় আওয়ামী লীগের সমালোচনা করেছেন। আমার মতে তার উচিত এক এক সময় এক এক দলের সাপোর্ট না করে একটি নির্দিষ্ট দলের ব্যানারে কাজ করা উচিত তার। কারণ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তিনি আওয়ামী লীগের যখন এমপি ছিলেন তখন বিএনপি খারাপ, যখন বিএনপির দলের হয়ে তিনি নির্বাচন করেন তখন আওয়ামী লীগ খারাপ। তিনি যেহেতু একজন এমপি ছিলেন, তার উচিত একটি রাজনৈতিক ব্যানারের আন্ডারে এসে সমালোচনা করা। এটা হতে পারে তার নিজস্ব দল গঠন করে হলেও সে যেন দল গঠন করে সমালোচনা করে। বাট যদি হলে গিয়ে আজকের আওয়ামী লীগ কালকের বিএনপি এরকম করে, তাহলে তার রাজনৈতিক ক্যারিয়ারের উপরে একটা কোশ্চেনেবল মার্ক আসাটাই স্বাভাবিক। ইলিয়াস হোসেন, তাকে যদি আপনি আওয়ামী লীগের চোখ দিয়ে দেখেন, এক কথায় আওয়ামী লীগের জম, আওয়ামী লীগের শত্রু। আর আপনি যদি একজন সাধারণ মানুষের চোখ দিয়ে দেখেন, সেক্ষেত্রে দেখতে পাবেন সৎ, নিষ্ঠাবান এবং খুবই বিচক্ষণ একজন সাংবাদিক। তার বিচক্ষণতার কারণে শেখ হাসিনার শাসন আমলে একজন আওয়ামী পুলিশ কতটা ভয়ঙ্কর হতে পারে, পুলিশ একজন সৎ পুলিশ অফিসারকে কিভাবে ফাঁসাতে পারে, কিভাবে শেখ হাসিনার শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশের শিক্ষার মেরুদণ্ড ভেঙে দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, কাউকে রাজাকার ট্যাগ দেওয়া, কাউকে দুর্নীতিবাজ বানিয়ে দেওয়া, এরকম নানান চাঞ্চল্যকর তথ্য উন্মোচন করেছেন এই ইলিয়াস হোসেন। তার এই সাহসী সাংবাদিকতার জন্য আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ
তার কাছে কৃতজ্ঞ। আর তাদের মতো ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্যদের মতো যদি সাংবাদিক বাংলাদেশে থাকে, বাংলাদেশে কখনোই রাহাজানি, দুর্নীতি, চাঁদাবাজি কখনোই হতে পারে না। এটা আমাদের দৃঢ় বিশ্বাস। বাংলাদেশের মানুষের একটাই চাওয়া, সত্যকে তুলে ধরুন, মিথ্যাকে এক্সপোজ করুন, দেশকে সুন্দর করে গড়ে তুলুন।